আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের সবার? আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো একটা ডিএসএলআর ক্যামেরা, এই ক্যামেরাটা শুধু কিনলেই হবে না, কেনার পর আরো অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক সুন্দর করে এটাকে ইউজ করতে হবে। এবং এই ক্যামেরাটা কেনার পর আপনাকে কি কি প্রসেস অবলম্বন করলে আপনার ক্যামেরাটা দীর্ঘদিন পর্যন্ত লং লাস্টিং হবে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো যে ডিএসএলআর ক্যামেরা কেনার পর কিভাবে আপনারা আপনাদের ক্যামেরাটাকে একদম ভালোভাবে রাখতে পারেন। তো এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে এর আগে আরো অনেক ভিডিও আপলোড করা আছে, আমি আই কার্ডে প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তবে আজকে একটা ভিন্ন রকম ভিডিও বানাবো এবং আজকে কিছু ইউনিক জিনিস আপনাদেরকে বলবো যে এই জিনিসগুলো দেখে রাখবেন, এই জিনিসগুলো অবলম্বন করবেন আপনারা আপনাদের ডিএসএলআর ক্যামেরাতে, তাহলে বলা যায় যে অনেক দিন পর্যন্ত একটা ডিএসএলআর ক্যামেরা আপনারা ইউজ করতে পারবেন। নাম্বার ওয়ানে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, আপনারা আপনাদের ক্যামেরাতে কোনো ধরনের ইলেকট্রিক পাস হতে দিবেন না। আমরা অনেকে কি করি, যখন হচ্ছে যে ক্যামেরাটা ইউজ করার সময় ক্যামেরার ভিতর থেকে ডাটা কেবল দিয়ে আমরা হচ্ছে যে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিই, ল্যাপটপের সাথে কানেক্ট করে দিই, ল্যাপটপ আবার কারেন্টের সাথে কানেক্ট থাকে। সো তখন কিন্তু দেখবেন যে আপনার ক্যামেরার বিভিন্ন জায়গায় কিন্তু একটু মানে আপনাকে আর্থিং করবে। সো যখনই এটাতে আর্থিং করে তখন কিন্তু আপনি নিজেও কিন্তু আর্থিং, কারণ ক্যামেরার ভিতরে কিন্তু একটা প্রেশার ক্রিয়েট হতে থাকে। সো এটা দেখা যায় যে দীর্ঘদিন যখন হয়ে যায় তখন কিন্তু প্রবলেমে পড়ে যাবেন আপনি। আপনার ক্যামেরাটার হয় মাদারবোর্ডে প্রবলেম হয়ে যাবে, না হয় অটো ফোকাসে একটু ঝামেলা হবে, না হয় ডিসপ্লেতে প্রবলেম হবে, বিভিন্ন জায়গায় সমস্যা হইতে পারে। সো এই বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে, তাহলে আপনাদের ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত টিকে যাবে। দুই নম্বরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে অনেক ভালো মানের মেমোরি কার্ড ইউজ করতে হবে। আপনি যদি কম প্রাইসের মেমোরি কার্ড ইউজ করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন, কারণ দেখা যাবে যে বিভিন্ন সময় ক্যামেরাতে ইরর দেখা দিবে। আপনি ছবি তুলতেছেন, বাসায় গিয়ে দেখলেন ছবি নাই, বাসায় গিয়ে দেখলেন একটা 10 মিনিটের একটা ভিডিও করলেন, 5 মিনিট আছে, বাকি 5 মিনিট নাই। আর সবচেয়ে কম দামে যে মেমোরি কার্ডগুলো আছে এইগুলো দিয়ে ক্যামেরার অনেক বেশি ক্ষতি হয়। একে তো ভাইরাস ঢুকেই, আরেকে তো হচ্ছে যে আপনার ক্যামেরাতে সমস্যা করে ফেলে। দেখবেন যে অনেক সময় বিভিন্ন ধরনের ইরর আসে। সো ওই ইররগুলো কেন আসে? এই কম দামি যে মেমোরি কার্ডগুলো আছে এইগুলোর কারণেই ওই ধরনের ইররগুলো আসে। সো আমি আমার ক্যামেরার জন্য প্রায় 5,000-6,000 টাকা দামের মেমোরি কার্ড ইউজ করি। আমি কখনো কোনো ধরনের ইরর খাই নাই। যখন আমি কম দামি মেমোরি কার্ড ইউজ করতাম অনেক ইরর খাইতাম। সো এই বিষয়টা যদি আপনারা খেয়াল রাখেন তাহলে আমি মনে করি আপনাদের ক্যামেরাটা অনেক দিন পর্যন্ত টিকে যাবে। 3 নম্বরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, ব্যাটারি যদি ফুলে যায় তাহলে ওই ব্যাটারি ভাই ক্যামেরা তার ইউজ করেন না, প্লিজ ভাই, এই কাজটা ভুলেও করবেন না। যদি আপনার ব্যাটারিটা অল্প একটু ফুলে যায় তখন আপনি এই ফুলা ব্যাটারিটাই যদি আপনি আপনার ক্যামেরার ভিতরে ঢুকান তখন কিন্তু সে প্রেশার ক্রিয়েট করতে থাকে ভিতরে। সো ভিতরের জিনিসগুলো কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস, সেখানে যদি একটা থেকে আরেকটা একটু চাপ পড়ে যায় তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। সো এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে একটা ব্যাটারির দাম কত। আপনি যদি একটা নন ব্র্যান্ডেড কোনো ব্যাটারি কিনতে চান সেক্ষেত্রে 1500, 2000, 2500 টাকা দিয়ে একটা ব্যাটারি পাবেন। কিন্তু এই ব্যাটারিটার কারণে যদি আপনার ক্যামেরাতে 10, 15, 20,000 টাকারও যদি সমস্যা দেখা দেয় তখন আপনি ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করবেন? এবং ফুলা ব্যাটারি থেকে কিন্তু অল্প পরিমাণে হলেও লিকুইড বের হয়। সো ওই লিকুইডটা যদি আপনার ক্যামেরার ভিতরে মাদারবোর্ডে পড়ে যায় একবার তাহলে কিন্তু একদমই আপনি শেষ। সো অবশ্যই যখন ক্যামেরা ইউজ করবেন, যদি ক্যামেরার ব্যাটারি বা একটু হলেও ফুলে যায় ওইটা ইউজ করবেন না নেক্সট টাইম। 4 নম্বরে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে গিয়ে, সবসময় আপনারা মেমোরি কার্ড খুলবেন না ক্যামেরা থেকে ভাই, এই জিনিসটা থেকে বিরত থাকবেন। কারণ আমরা যারা প্রফেশনালি কাজ করি তাদের কিন্তু এই মনে করেন যে আমাদের ভিডিও করতে হইতেছে, মেমোরি কার্ড ক্যামেরাতে ঢুকানো লাগতেছে, এই আমরা মেমোরি কার্ড বের করে ফেলবো। সো দেখা যায় যে দিনে 20, 30, 50 বার কিন্তু আমরা মেমোরি কার্ড খুলে ফেলি। সো এতবার যদি আপনি প্রেস করেন ভিতরে তখন দেখবেন যে আস্তে ধীরে আপনার ক্যামেরার ভিতরে যে মেকানিজমটা থাকে মেমোরি কার্ডের, ওই মেকানিজমটা নষ্ট হয়ে যাবে। সো ওইটা নষ্ট হলে কিন্তু একদম আপনার 12টা বেজে যাবে। ওইটা ঠিক করাও যায় অনেক সময়, আবার অনেক সময় ঠিকও করা যায় না। সো এগুলো খুবই সেন্সিটিভ জিনিস। সো আপনারা যখন আসলে ক্যামেরাতে যখন আপনারা মেমোরি কার্ড ইউজ করবেন, আমার ধারণা আপনারা হচ্ছে যে মাইক্রো এসডি মেমোরি কার্ডগুলো ইউজ করুন, যেগুলো হচ্ছে অ্যাডাপ্টার দিয়ে ইউজ করা লাগে। সো আপনার জাস্ট অ্যাডাপ্টারের ভিতরে লাগানো থাকবে, আপনি উপর থেকে জাস্ট মেমোরি কার্ডটাকে টান দিয়ে খুলে তখন হচ্ছে যে আপনি ডাটাগুলো ট্রান্সফার করবেন। সো এইভাবে যদি আপনার কাজগুলো করতে পারেন তাহলে আশা করতেছি যে আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আজকের ভিডিওর একদম শেষ টিপস আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো। যখন আমরা ভিডিও করি, ভিডিও করার অনেকক্ষণ কিন্তু আমরা ভিডিও করি, সো ভিডিওগুলো দেখা যায় যে ক্যামেরাটা অনেক পরিমাণে হিট হয়ে থাকে। হ্যাঁ, তো এই হিট অবস্থায় আপনি যদি আপনার ক্যামেরার যে ডিসপ্লেটা আছে সেই ডিসপ্লেটা যদি অফ করে হিট অবস্থায় এখানে রেখে দেন তাহলে কিন্তু ভাই আপনি বিশাল বিপদে পড়ে যাবেন। কারণ ক্যামেরার ডিসপ্লে খুবই সেন্সিটিভ জিনিস, ঠিক আছে? ক্যামেরার ডিসপ্লে খুবই সেন্সিটিভ জিনিস। এটা ক্যামেরার যে মাদারবোর্ড আছে সেটা যখন গরম হয়ে থাকবে, আপনি যদি সেই গরম কিছুর উপরে আপনার যদি সেই ডিসপ্লেটা আপনি বসাই দেন তাহলে কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন। কারণ ক্যামেরার ডিসপ্লেতে তখন শ্যাডো পড়ে যাবে বা কোনো ধরনের কোনো প্রবলেম হয়ে যাবে। মানে গরম জিনিসের উপরে যদি আপনি কিছু রাখেন সেটা তো একটু ক্ষতিগ্রস্ত হবেই, তাই না? আপনারা যখন ক্যামেরা লং টাইম ইউজ করবেন ক্যামেরাটা ঠান্ডা হতে দিন, তারপর হচ্ছে যে আপনাদের ডিসপ্লে যেটা আছে সেটা আপনারা অফ করবেন। আশা করতেছি যে এই যে বিষয়টা এটা যদি মাথায় রাখেন অনেক দিন পর্যন্ত আপনার ক্যামেরাটা লং লাস্টিং হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে চেষ্টা করেছি যে একটা ক্যামেরা কিভাবে ভালো রাখা যায়, লং টাইম ইউজ করা যায়। আমি ক্যামেরা ইউজ করতেছি প্রায় আজ থেকে 4-5 বছর যাবত আমি ক্যামেরা ইউজ করতেছি। সো আমার একটা ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করলাম। আর অনেক দিন পর একটু আউটডোর ভিডিও করতে আসছি। আপনাদের কাছে এই ধরনের আউটডোর ভিডিও কেমন লাগে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।
আর নেক্সট টাইম কি আপনারা এই ধরনের আউটডোর ভিডিও আরো চান কিনা সেটাও চাইলে কমেন্টে জানাতে পারেন। ওকে, সো আজকের ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, আপনাদের সাথে দেখা হয়ে যাবে ম্যাক্সিং প্রোডাকশনের নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।